সেই ওমর পাগলা পাগলিমার যে দেখাশোনা করে সরার ফকির বাংলায় দ্বিতীয় শহীদ আউলিয়ার বাংলায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি। আজকে যে আহ্বান নিয়ে এখানে দাঁড়িয়েছি, এটা বলতে গেল হৃদয়টা কাঁপে। আমি চোখের সামনে দেখেছি ফসি পাগলার দরবারটা কিভাবে ভাঙা হয়েছিল। যখন মনে হয় চোখে অশ্রু চলে আসে, বলতে পারি না। তারপর বলি, যারা এই দরবারগুলো বিভিন্নভাবে হামলা করতেছেন, বিন্দু মাত্র কারণ নাই, তারপরে বলতেছেন যে আমরা মাজারে গাঁজা সেবন করা হয়। আচ্ছা, তাহলে যদি গাঁজা সেবনের জন্য দরবারগুলো ভাঙা হয়, তাহলে এই যে বড় বড় বার ক্লাবগুলোতে এখানে কি হয়? আমি আগেও বলেছি, এখানে কি ঝর্ণার পানি খাওয়া হয়? নির্দিষ্ট কোনো কারণ নাই, তারপর আমরা এই দরবারগুলো আপনারা ভাঙতেছেন। আমরা এইসবে যাব না। আমরা যারা মাজার ভাঙতেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, দেখেন মাজার ভাঙতে যেন আপনাদের হাতে ব্যথা না লাগে। আপনাদের হাতে যেন ব্যথা না লাগে। আপনাদের হাতে ব্যথা লাগলে আমরা কষ্ট পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুশমনরা তাকে আঘাত করেছিল, বারবার বলেছিল তোমাদের হাতে তো ব্যথা পাওনি। তা আমরাও বলবো, এই ওলিয়াল্লাহ দরবারে যারা হামলা করতেছেন, ভাঙচুর করতেছেন, তাদের হাতে যেন ব্যথা না পায়। আপনারা ওইভাবে আপনার যেই হাতে ভেঙেছেন আবার ওই হাতেই করে দিবেন ইনশাল্লাহ। আমরা সেই আহ্বানই রাখি। জানেন, বিভিন্ন দরবার থেকে আসছে, বিভিন্ন দরবারের যে দরবারকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ হয়েছে, এই মসজিদের মিম্বারগুলোতেও কিন্তু এই দরবারের কথা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। আমরা সেদিকেও যাব না। উদারত আহ্বান, যে দরবারগুলোকে হামলা করতেছেন আপনাদের বিনীতভাবে করবো, আর কোনো দরবারে হামলা করবেন না। আপনাদের আবারও বলতেছি, এখন হামলা করে না, দরবারগুলো দখলের পায়তারা চলতেছে। দরবারগুলো দখলের পায়তারা চলতেছে। ওহাবি কওমি মাদ্রাসা করতেছে। বাবা কলিশার দরবারে যেখানে নৌকা রাখা হয়, সেই ঘরটা নাকি কওমি মাদ্রাসা করবে। মাদ্রাসা করার জন্য দরবারে অনেক জায়গা আছে, দরবারের পাশে অনেক জায়গা আছে, দরবারে কেউ মানা করবে না। আরে আমরা তো বাউল গান সৃষ্টিলগ্ন থেকে আমরা যে বাংলাদেশের ঐতিহ্য, সে বাউল বিচার গান আমরা শুনে আসতেছি। আগে এত মসজিদ মাদ্রাসা ছিল না, আগে বাউল গান দিয়ে মানুষের জ্ঞান আহরণ হইতো, সকলে জানে। তাহলে কেন আজকে এই বাউল গানের প্রতি এত খুব অত্যাচার কেন? ধন্যবাদ সবাইকে। আর বেশি কিছু বলবো না। আপনারা অনুরোধ রইল, আপনারা দরবারে কোন বাউল শিল্পী যারা বিভিন্নভাবে এই দরবারের সাথে জড়িত, সকলকে বিনীত অনুরোধ করবো, আপনারা সোচ্চার থাকবেন যেন কোনো দুষ্কৃতিকারী কোনো দরবারে হামলা করতে না পারে। আপনাকে সকলেই সজাগ দৃষ্টি রাখবেন। আমি দরবাবা ফকির ফারুক দরবার, ওমর চান্দা দরবার, সকল দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি, আমরা যেন এই কাজটা সকলে একসাথে এক ব্যানারে দাঁড়িয়ে আহ্বান রাখছি। ধন্যবাদ সবাইকে, সকলে ধন্যবাদ। আর বিশেষ করে ইউটিউব চ্যানেলের যারা আছেন, বাউলেরা কিন্তু কোনো দল করে না, বাউল সবাইকে ভালোবাসে। বাউলের কোনো দল নাই, বাউল শিল্পীদের কোনো দলে কেউ জড়াবেন না। যদি বাউল শিল্পীদের যেও দলে জড়ান, তার পরিণতি কোনো ভালো হবে না। বাউলদের ছবিবাদের কোনো দল নাই, বাউলগণ সবাইকে ভালোবাসে। ধন্যবাদ সারোয়ার ফকির সাহেবকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন শহীদুল চিস্তি, গুলশান থেকে আগত শহীদুল চিস্তি। পবিত্র কালেমা যারা প্রচার করেছে, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ সফর সঙ্গী হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, তার মাজারে ওরস চলাকালীন সময়ে আমাদের নিরীহ পাগল ফকিরের উপর অমানসিক নির্যাতন কেন হলো, জবাব চাই। প্রশাসন কেন নীরব, জবাব চাই। আজকে 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 যারা এই হামলা করেছে, এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যে আরেকটা গ্রুপ এসে পৌঁছেছে, আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে হায়দারি। আজকে আপনারা দেখেছেন
হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে ওরস চলাকালীন সময় আমার পাগলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেন পাগলের উপর হামলা হলো? আমাদের গাজীপুরের সর্বস্থানীয় সর্বোচ্চ কুতুব, আমি 30 সেকেন্ডের মধ্যে ছেড়ে দিব, সর্বোচ্চ কুতুব যারা এই মুহূর্তে আমাদের মাঝখানে মিছিল হয়ে এই ফসি পাগলের মাজারে আবার প্রতি ভালোবাসা রইল, মোবারকবাদ রইল। নামাজের পরে হামলা হলো, প্রশাসনকে কেন পাওয়ার দেওয়া হচ্ছে না আমরা জবাব চাই। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের বাউল ফকিরের দেশ এই বাংলাদেশ, সুফিবাদের দেশ এই বাংলাদেশ, স্বাধীনতার দেশ এই বাংলাদেশ। যদি আমাদের উপর কোনো হামলা আসে আমরা গণজোয়ারের ডাক দেব ইনশাআল্লাহ। জয় হোক আহলে বাইত পাকের, জয় হোক সুফি জনতার। ধন্যবাদ ভাইকে। এবং এই আপনারা আল্লাহর রাস্তায় জায়গাতে চাপেন একটু তো ভাই মোস্তাক আহমেদ লেখক গবেষক, মোস্তাক আহমেদ লেখক গবেষক, আপনি কি 502 যেখানে আল্লাহ স্বয়ং বলছে হাদিসে কুদসিতে যে আমার ওলিদের সাথে যারা ঝগড়া করে দুশমনি করে আমি তাদের সাথে যুদ্ধ করি। আমি এইটাও আপনারা জেনে খুশি হবেন, মহামান্য হাইকোর্টের যে রিট পিটিশন দায়ের করা হয়েছে সেই রিট পিটিশনের মধ্যে হুবহুভাবে আন্তর্জাতিক হাদিস নাম্বার 6502 এবং 6টা কোরআনের আয়াত আর শুনানির সময় আমি 69টা মাজারে ভাঙচুরের চিত্র মহামান্য হাইকোর্টে দেখিয়েছি। মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে প্রশাসনকে যারা হামলায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য যে ডিমান্ড জাস্টিস নোটিশ সেটা আগামী 2 মাসে নিষ্পত্তি করে দেওয়ার জন্য। আপনাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে ইনশাআল্লাহ। আপনারা জানেন মহামান্য হাইকোর্টে শাহ শরীফুদ্দীন চিশতির মাজার রয়েছে, পাশে আরো 2-3টে মাজার রয়েছে, বাবা গোলাপ শাহর মাজার রয়েছে, সারা দেশে লক্ষাধিক আউলিয়ার মাজার রয়েছে। এই দেশের নামের আগে শ্রী ছিল, সেটাকে কেটে মোহাম্মদ করেছে আউলিয়া উলিয়ারা। আপনারা যারা রাসূলের শান গান, ওলিয়া উলিয়াদের শান গান অবশ্যই গাবেন, বেশি করে গাবেন, কারণ এটা এই দেশের সংস্কৃতি। ইসলাম ধর্মটাকে, পবিত্র কোরআনকে যে যেভাবে দেখেছে আল্লাহ সেটাকে অবতারিত করে দিয়েছে। অবশ্যই আপনারা শরীয়ত সম্মতভাবে ওলিয়া উলিয়াদের সহবতে থাকবেন, কারণ ওলিয়া আল্লাহদের সাথে না থাকলে আল্লাহ আপনাদের বিরুদ্ধে চলে যাবে। সবাইকে ধন্যবাদ। আপনার আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে, আমি শুধু এই বার্তাটা দেওয়ার জন্য এসেছি। আগামী 2 মাসের মধ্যে যদি সংশ্লিষ্ট হামলাকারীদেরকে আইনের আওতায় না আনা হয়, আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে যাদের মাজার খানকা হামলা হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানায় দিন, প্রয়োজনে এখানে সমন্বয়কদের কাছে দিন। বাউল লতিফ সরকার সাহেব আছেন, উনি আমার সাথে কন্টিনিউ যোগাযোগ হয়, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে দিন। আমরা 2 মাস পরে এই মামলায় কতটুকু অগ্রগতি করেছে রাষ্ট্রের কাছে কমপ্লেইন্স চাবো ইনশাআল্লাহ। রাজপথে লাগবে না, আপনারা শুধু এখানে যারা আছেন আমাদের মহারাজ আবুল সরকার সাহেব আছেন, আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের বক্তব্য আমি মহামান্য হাইকোর্টে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে। ওলিয়াউল্লাহ জিন্দাবাদ, আওলাদে রাসূল জিন্দাবাদ, আশিকে রাসূল জিন্দাবাদ। জয় হোক। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কেন উপস্থিত হয়েছি এই বিষয়ে সবাই আপনারা অবগত। আসলে আমরা বাংলাদেশের ভিতরে যে হানাহানি ভাঙচুর, মাজার ভাঙচুর হচ্ছে, এটা আসলে ইসলামের কোনো অংশ নয়। ইসলাম একটা শান্তি, যেখানে উগ্রবাদিতা, কোনো হিংসা, নিন্দা, গীবাত ছড়ায় না। দয়াল নবী পুরো বিশ্বময় জগৎ একটিমাত্র বস্তু দিয়ে জয় করেছে, সেটা হলো প্রেম দিয়ে। নামাজ, রোজা, হজ, যাকাত কিছু দিয়েই বিশ্বময় জয় করে নাই, একমাত্র দয়াল নবী প্রেম দিয়েই বিশ্বময় জগৎ জয় করেছে। আর এই দয়াল নবীর শিক্ষা আমরা আদবে আউলিয়া বেদবে শয়তান, এই আদবটা একমাত্র ওলিয়াল্লাহ শিখাইছে। বাংলাদেশের ইতিহাস দেখেন, বাংলাদেশ আমাদের স্বাধীন হওয়ার আগে থেকেই ওলিয়াল্লাহরা আসছে। যেমন আমাদের মাঝে শরফুদ্দীন চিশতি বাবাই, ঢাকা মানে এক জায়গায় ঢাকা নামটা হওয়ার আগে হয়েছে ধরেন 400 বছর, কিন্তু তার আগে থেকেও শরফুদ্দীন চিশতি বাবা এই হাইকোর্টের এখানে এসে অবস্থান করছে। এজন্য ওলিয়াল্লাহর দরবার যারা ভাঙচুর করছেন, আপনাদের বিনীতভাবে আমরা নিবেদন বা আবেদন করতেছি, অনুরোধ করতেছি, আপনারা ভাঙচুর থেকে দূরে থাকুন। এবং কি মাননীয় সরকার প্রধান, আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, যতগুলা মাজার ভাঙচুর হচ্ছে বা হয়েছে সেই মাজারগুলো পূর্ণভাবে সংস্কারক করুন। কোনো বাজে কাজের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা আইনের আওতায় দিন। এবং কি মাজারের ভিতর কোনো অশ্লীল গান, অশ্লীল কথা, অশ্লীল বাক্য যারা করবে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমরা সত্যের পক্ষে আছি, সত্যের পক্ষে থাকবো, মিথ্যায় কখনো সাপোর্ট করি নাই। ওলিয়াল্লাহরা কখনোই মিথ্যাকে সাপোর্ট করে না। ওলিয়াল্লাহরা শুধু সত্য সুপাত, এটাই আমাদের শিখায়।
আর এই শিক্ষার জন্যই আজকে আমরা এই রাস্তায়। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং কি সত্যের জন্য সামনে অগ্রসর হব, এই কথা রেখেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এই টেবিলের পিছনে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন খাজা আহমেদ চিশতি। আছেন এখানে খাজা আহমেদ চিশতি, গুলশান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আদবি ইবাদত, আদব যার নাই ইবাদত তার নাই। আউলিয়ার মজলিস, আউলিয়ার মজলিস, আউলিয়া একরামের মজলিস, আপনারা দূর দূরান্ত থেকে আশিকি জাকিরি যারা এত কষ্ট করে এই মজলিসে এই অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন, এই জন্য আমি আপনাদেরকে জানাই অন্তরের অন্তরস্থ থেকে দোয়া এবং স্বাগতম। তাই আমরা ওলি আল্লাহর দরবার, আমি আজকে বাড়ি থেকে যখন রওনা দিছি তখন আমি আমার ছেলে মেলে মা বোন সবাইকে আমি বলেছি আমি আর ফিরে নাও আসতে পারি, এই জিহাদি নিয়ে আমি কিন্তু এখানে রওনা দিয়েছি। তাই আমরা আপনাদেরকে এই সরকারের কাছে অনুরোধ করা হলো যে আপনারা এই ওলি আল্লাহর মাজার আর ভাঙার চেষ্টা করবেন না, আপনারা এই অনুরোধ করছি। এই পাগলরা মরার ভয় করে না, পাগলরা মরার ভয় করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলানা ভাসানী, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা ভাসানীর মাজারের পক্ষ থেকে কারিজুল উত্তরসূরি হিসাবে, নেব ভাসানীর চেয়ারম্যান হিসাবে আমরা যখন দেখতে পাই 5 আগস্টের পর একটি গোষ্ঠী এদেশের সাধারণ মানুষকে ইসলামের ভিন্ন ব্যাখ্যা দিয়ে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে বাধাপ্রাপ্ত করার জন্য, জানি না তারা কার স্বার্থ রক্ষা করছেন। তাদের কাজ মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা, বাধাপ্রাপ্ত করা, এই দেশকেও কার্যকর করা। আমি সরকারকে বলবো, একের পর এক যে ষড়যন্ত্র হয়েছে এটা তার এক অংশ। আমি মনে করি কারো বিশ্বাসের উপর আঘাত হইতে পারে না। এই দেশে পীর আউলিয়ারা এবং সেই মধ্যপ্রাচ্য থেকে এসে এই দেশে ইসলাম প্রচার করেছিলেন, তাদের ভালোবাসার মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে। যখন এই উপমহাদেশে বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোষ্ঠী ছিল, বৈষম্য ছিল, একমাত্র ইসলামের যে বাণী, কোনো ভেদাভেদ নাই, এক কাতারে দাঁড়িয়ে আমরা সবাই নামাজ পড়ে সেই ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে এই দেশে বহু মুসলমান হয়েছিল। এবং তাদের স্মরণে যারা দেশে কোটি কোটি মানুষকে মুসলমান বানিয়েছিলেন, তাদেরকে স্মরণ রাখার জন্যই বিভিন্ন মাজার, বিভিন্ন আউলিয়াদের স্মরণে কাজে আজকে যে মাজার ভেঙেছে, সরকারকে বলবো অনতি বিলম্বে সংস্কারের মাধ্যমে এখানে সংস্কারমূলক কর্মকাণ্ডে আপনাদের আত্মনিয়োগ করতে হবে। কাজে এটা সম্পূর্ণ ব্যর্থতা। আপনাদের এই দায় স্বীকার করেন, যারা মাজার ভাঙ্গার সাথে জড়িত তাদেরকে রাষ্ট্রপ্রেমী আইন তৈরি করেন, আর যাতে কোনো দিন এই ধরনের মাজার ভাঙ্গার সাহস না পায়, এই প্রত্যাশা ব্যক্ত করছে। সবাইকে ধন্যবাদ। প্রিয় আশেক আর জাকের ভাই বোনেরা, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সভায় উপস্থিত সারা বাংলাদেশের তরিকার জগতের শ্রদ্ধেয় পীর মাশায়েখ একরাম এবং সারা বাংলার বাউল গানের উজ্জ্বল নক্ষত্রবৃন্দ, সকলকে সালাম জানিয়ে আমি মাত্র অল্প সময়ের মধ্যে 1 মিনিটের ভিতরে গঠনমূলক 2-4টি কথা বলে আমি শেষ করব আমার বক্তব্য। আমার বন্ধুগণ,
1150 সাল থেকে 1760 পর্যন্ত এই বাংলাদেশে যারা ইসলাম এনেছেন, সেই সময় এই দেশে যারা আজকে ইসলাম নিয়ে এত কথা বলেন তাদের পরিচয় কোথায় ছিল? নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় 1050 সালে শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাই নেত্রকোনা মদনপুর যার মাজার শরীফ, তিনি ইসলাম প্রচার করেছেন। মুন্সিগঞ্জ, ঢাকা, পাবনা ইসলাম প্রচার করেছেন বাবাজান আদম শহীদ রহমতুল্লাহ আলাই। মুন্সিগঞ্জ দরগাবাড়ির আঙ্গিনায় তার মাজার। এটা হচ্ছে 1050 সালের ঘটনা, আজকে 2024। সেই সময় কোথায় ছিল এরা? শাহ সুলতান বক্সি মাহি সরওয়ার রহমতুল্লাহ আলাইহে সন্দীপ, ঢাকা, বগুড়ায় ইসলাম প্রচার করেছেন। বগুড়ার মহাস্থানগড়ে তার মাজার রয়েছে। 1200 থেকে 1300 সাল পর্যন্ত এর মধ্যবর্তী সময়কে এই দেশের ইসলামের প্রচার ও প্রসারের স্বর্ণযুগ বলা হয়। এই সময় চট্টগ্রাম ও ফরিদপুর ইসলাম প্রচার করেন হযরত শেখ ফরিদ গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহে। তিনি নারায়ণগঞ্জ, সোনারগাঁয়েও এই ইসলাম প্রচার করে গিয়েছেন। ইসলাম প্রচার করেছেন হযরত সৈয়দ শাহ তুরকান রহমতুল্লাহ আলাই। রাজশাহীর পীর আউলিয়ার পূর্ণভূমি রাজশাহী দরগার পাড়ায় তার মাজার রয়েছে। ব্রিটিশ আমলে 1852 সাল 1901 সাল পর্যন্ত হযরত আলী আকবর কাদের রহমতুল্লাহ আলাই ফরিদপুর, রাজবাড়ী, ঢাকার বিভিন্ন এলাকায় ইসলাম প্রচার করেন। মেদিনীপুর দরগার শরীফে তার কিন্তু মাজার রয়েছে। আলী শাহান শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যিনি টাঙ্গাইল করটিয়ায় আতি অঞ্চলের মধ্যে ইসলাম প্রচার করেছেন। টাঙ্গাইলের বিখ্যাত আতিয়া মসজিদের সাথে তার পবিত্র মাজার রয়েছে। 360 আউলিয়ার শহর আপনারা জানেন সিলেট, যেখানে বাবা শাহজালাল 12 জন আউলিয়া নিয়ে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে 360 আউলিয়া নিয়ে এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন। হযরত সৈয়দ আহমদ গেসু ফরাজ কাল্লা শাহ রহমতুল্লাহ, যিনি কুমিল্লা আখাউড়া জেলায় এই ইসলাম ধর্ম প্রচার করেছেন। ইসলাম ধর্ম প্রচার করেছেন নাসিরউদ্দিন শাহ নেকবদল রহমতুল্লাহ আলাইহে, যিনি দিনাজপুর জেলায় নেকবদল গ্রামে তার মাজার শরীফ রয়েছে। শাহ সুফি হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী আপনারা জানেন চট্টগ্রাম ফটিকছড়িতে, যিনি এই ইসলাম ধর্ম প্রচার করতে এসেছেন। সেই সময় থেকে এই পর্যন্ত বাংলাদেশে কোনোদিন ওলি আল্লাহর দুশ্মন ছিল না, কোনো কেউ ছিল না। আমাদেরকে ধুতি থেকে লুঙ্গি পরা শিখিয়েছেন, আমাদেরকে খালি গায়ে থেকে পাঞ্জাবি পরা শিখিয়েছেন, আমাদের মুখে কলেমা পড়া শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এক কলেমা নিয়ে আমরা আছি। আজকে আমাদের মাঝারে যে আঘাতগুলি হয়েছে, আমরা ধন্যবাদ দেই বর্তমান সরকারকে। তিনি আমাদের এই দাবিটা মেনে নিয়ে তার বিরুদ্ধে একটা রিট ঘোষণা করেছেন। কারা, কোন মহল এই দেশে ইসলামিক অঙ্গনে বিভিন্ন দলের মধ্যে এইভাবে আক্রমণ করে ধর্মের গায়ে আঘাত দিচ্ছেন, আমরা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে আমাদের এই সারা বাংলাদেশে তরিকার সাথে জড়িত 18 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি মানুষ আমরা একসাথে এই আন্দোলনে সরকারের পক্ষ দিব ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এই বক্তব্য বিশেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। প্রাণের আশেকান